আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 হাত বহরের কাপড় দিয়ে স্কার্ট, প্লাজো কাটিং এবং সেলাই ভিডিও। এখানে আমি এক কালার সালোয়ারের কাপড় 2/4 গিরা পরিমাণ নিয়েছি। কাপড়টি এখানে আমার এক ভাঁজ 2টি পাটে রয়েছে। এখানে আমাদের 2টি কর্নার থেকেই মাপ নিতে হবে। এখানে কোমরের মাপ 36 ইঞ্চির জন্য আমি 9 ইঞ্চিতে, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে 10 ইঞ্চিতে মার্ক করছি। এবার রাবারের ঘরের জন্য 2 ইঞ্চিতে মার্ক করব। এরপর কোণা থেকে একটু শেপ দিয়ে নেব, এতে করে আমাদের রাবারের ঘর কম পড়বে না। একই নিয়মে আমি অপর কর্নারটিতেও মাপ করে নিচ্ছি। কাপড়টি মার্কিং করা হয়ে গেলে এবার আমাদের মাঝখান থেকে কোণাকাটি করে স্কেলের সাহায্যে মার্ক করে নিতে হবে। এখানে আমার কাপড়টি মার্ক করা হয়ে গিয়েছে। এবার আমি মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। কাপড়টি কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমার 2টি পার্টের উপর 2টি পার্ট রেখে নিচে ঘেরের অংশটা কাটিং করতে হবে। কাপড়টি সমান করে রেখে এখানে আমি হাইয়ের জন্য 17 ইঞ্চিতে মার্ক করছি। করে সাইড থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি কাপড়টি কেটে নিচ্ছি। এখানে আমার প্লাজোটির লম্বা থাকবে 35 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে আমি 36 ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিং করে নিচ্ছি। উপর থেকে লম্বার মাপ ঘুরিয়ে ঘুরিয়ে 36 ইঞ্চিতে মার্কিং করতে হবে, এতে করে আমাদের প্লাজোটির মোহরির ঘেরটা সমান থাকবে। মার্ক করা হয়ে গেলে এবার আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। প্লাজোটি কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমি সেলাই করে নেব। প্রথমে যে অংশটা বাঁকা করে কাটিং করেছিলাম সেখান থেকে আমি সেলাই করে জোড়া দিয়ে নিচ্ছি। একই নিয়মে 2টি পার্ট জোড়া দিয়ে নিয়ে এবার আমি নিচে ঘেরের অংশ একটু মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। ঘেরের অংশটা সেলাই করা হয়ে গেলে এবার আমি সাইডে হাইয়ের অংশটা সেলাই করে নেব। একই নিয়মে আমি 2 পাশের হাইয়ের অংশই সেলাই করে নিচ্ছি। হাইয়ের অংশটা সেলাই করা হয়ে গেলে এবার আমি 2টি পায়ের অংশ সেলাই করব। পায়ের অংশটা সেলাই করা হয়ে গেলে এবার আমাদের রাবার লাগানোর জন্য রাবারের ঘর সেলাই করে নিতে হবে। আমি এখানে কাপড়টি মুড়িয়ে 1 ইঞ্চির মতো জায়গা রেখে সেলাই করে অফ ক্যামেরায় রাবারটি লাগিয়ে নিয়েছি। এখানে আমার প্লাজোটি কাটিং এবং সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।